দ্বিতীয় নম্বরে যখন এই পর্দার আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ বলছেন যে তোমরা মহিলারা পর্দা করা ছাড়া, তোমাদের মুখ ঢাকা ছাড়া তোমরা বাহিরে যেতে পারবে না। এই সূরা নূরের 31 নম্বর আয়াতের শিক্ষা। 2 নম্বরে যখন এই আয়াতটা নাজিল হলো, এই আয়াতের শিক্ষাটা মহিলাদের উপর আসলো, ওই মহিলারা তাদের জামাকে ছিঁড়ে ফেলছে, কাপড় যেটা আছে ওটাকে ছিঁড়ে ওটা দিয়ে মুখ ঢাকছে, মুখ ঢেকে তারা বাহিরে গিয়ে কাপড় কিনে এনে তারা পর্দা করছে। তাইলে বলেন যে মহিলারা তো চাইলেই, আয়াত নাজির হয়েছে বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারতো না, আল্লাহর আইন ওয়ার্ডার এখনই আসছে, তারা এখনই তাদের জামাকে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে এটা দিয়ে তারা কি করছেন, তাদের পর্দাকে মেনটেন করছেন, মুখ ঢাকছেন, ঢাকার পরেই তারা কি করছেন, বাজার থেকে কাপড় নিয়ে আসছেন। এরপরে এই আয়াতের তৃতীয় অংশের শিক্ষাটা হচ্ছে, কোনো মহিলা যেন তাদের পাকে সজোরে না ফালায়। কারণ হচ্ছে কোনো একটা মহিলা যদি জোরে জোরে হাঁটে, সব মহিলাদের স্বাস্থ্য একরকম না, যারা একটু মোটাঘাটা মহিলা তারা একটু জোরে হাঁটলে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাইতে পারে। এই জন্য রাসূল বলছেন, আল্লাহ বলছেন এই আয়াতের শিক্ষা হচ্ছে মহিলারা যখন হাঁটবে তখন তারা সজোরে হাঁটতে পারবে না, তারা সিম্পলি একবারে খুব স্বাভাবিকভাবে আস্তে আস্তে তাদেরকে হাঁটতে হবে।